মালাকুল মউত মানুষের আত্মাকে বের করেন। তো এখন হাদিসে এসেছে পাশে বসে, তারপর বলে, তারপর জোর করে বের করে বা স্বাভাবিকভাবে বের করে, তাহলে তো একটা সময়ের ব্যাপার। তাহলে এটা আমি আমার মতো বুঝছি। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন যে পৃথিবীর সব মানুষকে মারতে হবে সময় 30 সেকেন্ড, তাহলে মালাকুল মউতের এটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে যে এত লম্বা সময় কেন। মালাকুল মউত মানুষকে মারতে পারেন আল্লাহর আদেশের উপরে, যেভাবে আদেশ সেভাবে বাস্তবায়ন। এই হলো ফেরেশতার ক্ষমতা। এর পরেও 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইজিন বে জাহান্নাম ওয়ালা হাসাবুন আলফা জিমা মা কুল্লি জিমামিন সাবুন আলফা মালাক। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, আর এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। জাহান্নামের গায়ে থাকবে 70,000 রশি, আর এক একটা লোহার রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম আছে কোথাও, 7 জমিনের নিচে, যেখানেই হোক। তিনি যেভাবে চেয়েছেন সেভাবে রেখেছেন। জাহান্নাম জান্নাত আছে যেহেতু তিনি নিজে দেখেছেন, কাজেই একাধিক সহিহ হাদিসের ভিত্তিতে আমরা সেটাই মেনে নিই। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। তীব্র উৎক্ষিপ্ত জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম হচ্ছে জাহান্নাম। বিচারের মাঠে জাহান্নাম মানুষকে ডেকে বলবে, কোথায় যাচ্ছ? উল্টা মুখে চলেছ যারা, তারা আজকে কোথায় যাচ্ছ? পৃথিবীতে উল্টা মুখে চলেছ, অর্থ সম্পদ সঞ্চয় করেছ, গুনে গুনে রেখেছ, আজকে কোথায় যাচ্ছ? আমি লাজা জাহান্নাম তোমাদের জন্যই প্রস্তুত। যা আল্লাহ তাআলা বলেন। জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতে ফাতাকুলু হাল মিন মাজিদ। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। তবে আল্লাহ তাআলা বিচারের মাঠে জাহান্নাম পূর্ণ করার জন্য মানুষ বানাবেন না। জান্নাতও মানুষ দিয়ে পূর্ণ হবে না, তবে জান্নাত পূর্ণ করার জন্য মানুষ তৈরি করবেন। জাহান্নাম পূর্ণ করার জন্য মানুষ তৈরি করবেন না বিচারের মাঠে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, দিতে থাকবে, দেওয়া হবে, আর জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ ইয়াজাউ রব্বুল ইজ্জত কাদামাহু ফিহা। নিজেই আল্লাহ তাআলা তার পাটা জাহান্নামে ঢুকিয়ে দিবেন,
জাহান্নামের দাবি অনুযায়ী যেহেতু সে পূর্ণ হয় না, ইয়ানজাবি বাজে লাবাজিন, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে চাপা লেগে একবারে আঁটো হয়ে যাবে। তখন জাহান্নাম বলবে কাত কাত কাত, আমি যথেষ্ট, আমি পূর্ণ, আমি যথেষ্ট। এই ঘোষণা জাহান্নাম দিবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম, জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাতাকুল রাব্বি ইয়াকুল বাজি বাজান ফাওয়াজানাল্লাহা নাফসাইনে মিন নাফসাইনে। জাহান্নাম বিচারের মাঠে অভিযোগ করে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। একদিকের আগুন ঝাপটা মেরে আরেক দিকের আগুনকে ধরে খাচ্ছে। এই পরিস্থিতিতে জাহান্নাম বলবে, আল্লাহ, আমার ভিতরে যে শাস্তির ব্যবস্থা আছে এটা কি হালকা করা যায়, এটা কি লাঘব করা যায়? ফাওয়াজানাল্লাহা বিনাফসাইন, তখন তাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো, নাফসিন ফিস সাইফে ও নাফসিন ফিস শিতায়ে। একবার জাহান্নাম শ্বাস ছাড়ে গরম এলাকা থেকে, একবার জাহান্নাম শ্বাস ছাড়ে ঠান্ডা এলাকা থেকে। জাহান্নামের কিছু অংশ আছে ঠান্ডা, বেশি ঠান্ডা, আর জাহান্নামের কিছু অংশ আছে গরম, বেশি গরম। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে 6 মাস পৃথিবী গরম থাকে, আর ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকে। পৃথিবীতে যে ঠান্ডা ও গরম দেখা যায়, এটা আসলে জাহান্নামের শ্বাসের প্রতিক্রিয়া। যেভাবে পৃথিবীতে লাগে সেইভাবে ঠান্ডার কমবেশ হয়ে থাকে, গরমের কমবেশ হয়ে থাকে। এমনটা হতে পারে যে জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন পৃথিবী 6 মাস গরম থাকে, আর একবার জাহান্নাম শ্বাস ধরে নেই তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকে। এমনও হতে পারে জাহান্নাম কথা বলতে পারে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নার ওয়াল জান্নাহ ইনদা রাব্বিহিমা, জাহান্নাম এবং জান্নাত তার প্রতিপালকের কাছে খুব তর্ক বিতর্ক হইচই করবে। এতে জাহান্নাম বলবে, রব্বি উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচার, অহংকারী, বদমেজাজি, লুটতরাজ, অপরাধীরা কেন, সীমালঙ্ঘনকারীরা কেন, আমার ভিতরে এই দাম্ভিক অপরাধীরা কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম, ইন্নামা আনতি গাযাবি ও ইন্নামা আনতি আযাবি, জাহান্নাম, তুমি আমার শাস্তি, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াদেব বেকে মা ইয়াশাউ মিন ইবাদি, তোমাকে দিয়েই আমার বান্দার যাকে ইচ্ছা তাকে শাস্তি দিব। যাকে আমি শাস্তি দেওয়া ইচ্ছা মনে করে পোষণ করেছি, যাকে আমি শাস্তি দিতে চাচ্ছি, তোমাকে দিয়েই আমি শাস্তি দিব। এই জন্য তোমার ভিতরে অহংকারী যারা, বদমেজাজি যারা, স্বৈরাচার যারা, সীমালঙ্ঘনকারী যারা, জুলুমবাজ যারা, লুটতরাজ যারা, তাদের থাকার জায়গা তুমি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পৃথিবীর মানুষ তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। পৃথিবীর মানুষ তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মানুষ না হয় অপরাধী জাহান্নামে যাবে,
জিন না হয় অপরাধী জাহান্নামে যাবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লামলা আল্লাহ জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আমি মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। মানুষ না হয় অপরাধী জাহান্নামে যাবে, জিন না হয় অপরাধী জাহান্নামে যাবে, পাথর কি করলো? তাতে বিদ্বানগণ বলতে চেয়েছেন, ওই সব পাথর জাহান্নামে দেওয়া হবে যেসব পাথর জাহান্নামে দিলে জাহান্নামের আগুন আরো ক্ষিপ্ত হয়ে উঠবে, বা ওই সব মূর্তিগুলি জাহান্নামে দেওয়া হবে যারা মানুষ মূর্তি পূজার জন্য মূর্তি তৈরি করছে, সম্মান করার জন্য মূর্তি তৈরি করছে।